চলে যায়। কিছুদিন পরে খবর নিয়ে দেখা যাবে ওই যুবতীটা অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, ওই যুবকটার অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। তাহলে মনটা কতটা ভেঙে যায়। তাহলে আমার রাসূলকে ভালোবাসতে গেলে শুধু হবে না, আমার রাসূলকে আনুগত্য করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, সেই সময় আমার আপনার হাবিব কি করলেন? চাচা আবু তালেবের মাথার গোড়ায় বসলেন। চাচা আবু তালেবের মাথার গোড়ায় বসে চাচাকে বুঝাতে লাগলেন, চাচা আপনার তো অন্তিম সময়, মনে হয় আপনি আর বেশিক্ষণ বাঁচবেন না। আপনাকে কোনোদিন জোরজবস্তি বলেনি, আর জোরজবস্তি করব না। আজকের দিনে আপনি কেবলমাত্র কলেমা শরীফটা পুরো পড়ার প্রয়োজন নেই, কেবলমাত্র এটুকুই পড়ে নেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকুই শুধু পড়েন। আপনাকে আমার নামে পড়তে হবে না। চাচা আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, তার 3 দিন পরে তানার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। সেই সময় আমার রাসূল খুব ভেঙে পড়েছিলেন। আমার রাসূলের জীবনে বহু ঝড় বয়ে গেছে, তথাপিও আমার রাসূল দাঁড়িয়ে পড়েনি, আমার রাসূল মুচকে গেছেন কিন্তু ভেঙে যায়নি। তাহলে আমরা সেই রাসূলের মহব্বতে আমরা যারা এসে উপস্থিত হয়েছি, তাহলে সেই রাসূলের ভালোবাসা আর আনুগত্য একসঙ্গে করতে হবে। শুধু মুখ দিয়ে বললে হবে না যে ভালোবাসি। তখন আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গেলেন, যাওয়ার পরে চাচাকে বুঝাতে লাগলেন, চাচা শেষ সময় আপনাকে অনুরোধ করছি, আপনাকে কোনোদিন জোরজবস্তি করিনি, কারণ আপনি যদি এই কলেমাটা পড়ে নেন, আপনার অতীতের জীবনের যা কিছু পাপ ছিল, অন্যায় ছিল, সমস্ত জিনিস মোচন হয়ে পরকালে আপনি শান্তি পাবেন। সেই সময় আবু তালেব কি বলেছিল যে ভাইপো তোমাকে আমি খুব ভালোবাসি। আর সত্যি আমার রাসূলকে আবু তালেব অনেক ভালোবেসেছেন, আমার রাসূলের গায়ে আঁচড় লাগতে দেয়নি, আমার রাসূলের জন্য জেল পর্যন্ত খেটেছেন, তথাপিও রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়েনি। সেই সময় বলছে, চাচা ভাইপো আমি তোমার সব কথা শুনি, সব কথা মানি, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ওই অনুরোধটা করো না, তুমি আমাকে কলেমাটা পড়তে বলো না। কেন? আমি আমার তো 2 ছেলে আলী আর জাফরকে তো তোমাকে দিয়ে দিয়েছি, ও তো তোমার আল্লাহর রাস্তায় চলে গেছে, আমার বাপ দাদার ধর্ম আমি কিন্তু ছাড়তে পারবো না। তাহলে দেখলেন, ভালোবাসার জন্য জেল খাটলেন, মার খেলেন, ভাইপোর শরীরে কোনো যাতে আঁচড় না আসে ভাইপোকে গার্ড দিয়ে রাখলেন, মৃত্যু শয্যায় শায়িত। সেই সময় রাসূল বুঝাতে এলেন পরকালের উপকারের জন্য, পরকালের ভালাইয়ের জন্য। সেই সময় একই কথা, ভাইপো তুমি আমাকে ওই অনুরোধটা করো না। ও চাচা আপনাকে পুরো কালেমাটা পড়তে হবে না, আপনি আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাকে আর জোরজবস্তি কিছু বলবো না। আমার রাসূল কি করলেন? আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাতে লাগলেন, বুলাতে বুলাতে চাচাকে অনুনয় বিনয় করে আদরের সঙ্গে বলতে লাগলেন, চাচা একবার শুধু আল্লাহর মহাবাণী কালেমাটা পড়ে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নেই, আপনি শুধু কেবল লা ইলাহা ইল্লাল্লাহ টুকু বলেন, তাহলে আপনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন। সেই সময় চাচা আবু তালেব বলেছিল, ও ভাইপো আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, আমি তো তোমার ধর্মে আমার 2 ছেলেকে দিয়ে দিয়েছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আমাকে তুমি অনুনয় বিনয় করো না। কিন্তু আবু তালেব আল্লাহর রাসূলকে ভালোবাসলেন
কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসেছিলেন, আবার আনুগত্য করেছিলেন, কিন্তু আবু তালেবের নসিবে কিন্তু কলেমা জুটলো না।